আসসালামু আলাইকুম গাইস। তবে আমরা আজকে ঐতিহাসিক শোলাকিয়া মাঠে আসছি গরুর হাটে। প্রতি শুক্রবার এই মাঠে গরু জমে, কোরবানির জন্য গরু জমবে। আমরা এই হাট প্রথম আসছি, এখন কবুতর ছেড়ে আমরা এই হাটটাকে উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে থাকুন। তো আমি ছাড়তেছি কবুতর, আর কবুতর বাসায় চলে যাবে একা একা। রেডি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখানেই আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউসাস ফ্যামিলি ব্লগে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা বিশাল বড় একটা ঐতিহ্যবাহী শোলাকিয়ার মাঠে আসছি গরু দেখতে। তো আপনারাও আমাদের সাথে থাকেন, দেখুন, আপনাদেরকে দেখাবো। আসেন। এখন আমরা গরুর হাটের ভিতরে আসছি, আর এখানে অসংখ্য পরিমাণের গরু আছে। এটা সাপ্তাহিক হাট, তো আমরা একটু ঘুরতে আসলাম। প্রতি শুক্রবার এই হাট বসে, আর এখান থেকে কসাইরা গরু নেয়, আবার কেউ লালন পালনের জন্য নেয়, কিছু মানুষ কুরবানির জন্য নেয়। আর এখনও কুরবানির আমেজটা আসে নাই। এখানে অনেক বড় করে হাট বসে, পুরো রাস্তাঘাট ব্লক হয়ে যায়। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যাও একটু ব্যাপারীদের সাথে কথা বলো, গরুর দাম দর কেমন কেমন। আর আমি একটু নার্ভাস, এত মানুষের সামনে কি বলবো। তো পরে সাহস নিয়ে একজনের সাথে কথা বলতে গেলাম। কেমন আছো? তোমাদের বাড়ি কোন জায়গায়? তো তোমার দুইটা গরু নিয়ে আসছো? তিনটা আছো? কোনটা কত দাম? লালটা? লালটা দাম দিচ্ছি 52, আর সাদাটা? 85, এটা 105। কত নিচে কাকা? 56। কোনটা? তো আপনারা দেখতেই পারতেছেন একটা গরু বিক্রি হয়ে গেছে 56,000 টাকা দিয়ে। আর গরুটা হয়েছে যাচ্ছে না, ছোট গরুই। আর এই মাঠে হয়েছে আর 10-15 দিন পর থেকে ঈদের মানে বাজারটা জমবে ভালোভাবে। আর এখনো ঈদ আসতে দেরি আছে। আর আজকে হয়েছে মানে পালন করার জন্য গরু যে কয়টা হচ্ছে ছোট ছোট গরু, আর বেশি বড় বড় গরু উঠে নাই, 2-4-5টা আছে মনে হয়। তো আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো গাইজ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। শোলাকিয়া ঈদগাহ মাঠ নামকরণের একটি হিস্টোরি আছে। এই মাঠে 1.25 লাখেরও বেশি মানুষ ঈদের নামাজ পড়েছে। তখন এই ব্যাপারটা রেকর্ড হয়েছিল, তারপর থেকে এই এলাকার নাম দিয়েছে শোলাকিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? কোন জায়গা তোমাদের বাড়ি? সামনে গরু এটা বিক্রি করবা না? কত টাকা দাম চাইতেছ? দাম দিচ্ছি 80। 80,000? কত পয়সা? আরে না, কমায় টমায় বলো। কত পয়সা? যাচ্ছে কি দাঁত বের হয়ে গেছে, দাঁত এটা পুরো হয়ে গেছে। এই কোরবানি যে বেতন দিব? আমি 80 মেশিনে 72 দিয়ে দিলাম। তো আপনারা দেখেন 72,000 টাকা হইলে নেওয়া যাইব গরুটা। আমাকে বলতেছে নিয়ে যান। তো আমি গরু আর আর বাজারে কয়েকটা পাগলা গরু আছে, ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ভয়ও লাগে। আর এখন আমি এই গরুটা দেখতেছি, গরুটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কালারটা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার গরু কি বিক্রি হয়ে গেছে? ও কিনছে? কত দিয়ে কিনছে? 91,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন একটা সুন্দর গরু, সুন্দর একটা কালো কুচকুচে কালো গরু 91,000 টাকা দিয়ে ভাইয়া কিনেছে।
তো গরুটা আমার কাছে মনে হচ্ছে ভালো দাম দিয়ে ভালোই কিনা হয়েছে জন্য কিনছেন না ভাই বেচার লাগে ভাই যাচ্ছে যাচ্ছে না কুরবানি দেখি যাবো তো গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ ৯১,০০০ টাকা দিয়ে কিনেছে ভালোই হয়েছে মনে মনে হচ্ছে আমার ভয়ও লাগতেছে গরুকে আমি ধরতেছি আবার ভয়ও পাইতেছি তো আপনাদেরকে যে গরুটা দেখানো হয়েছে এই গরুটা ৯১,০০০ টাকা দিয়ে ভাইয়া কিনেছে কিনে কুরবানি এই যে কিন্তু ছেড়ে দিবে আরও বেশি দাম দিয়ে বিক্রি করবে আর এই বছর যা বুঝতেছি এই বছর গরুর দাম অনেক চড়া ২-৪ জনের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এবার হাটটা একটু চড়া যাবে গরু কি বেচা হয়ে গেছে না বেচা হইছে না হইতাছে ও, দাম হয়েছে দাম হইতাছে কত দাম হয়েছে কত দাম থাকছে এই 105 6 কত হলে বিক্রি করবেন 12000 ১,১২,০০০ যাচ্ছে হ্যাঁ দুইটা কোরবানি দেওয়া যাবে কিটা কোরবানি দেওয়া যাবে হ্যাঁ কুরবানি করে তো তো আজকে ২-৪-৫ জনের সাথে কথা বলে দেখলাম যে গরুর বাজার অনেক চড়া আর ছোট ছোট গরু ৯০,০০০ ১,০০,০০০ ৫ ৪ ১০ ১২ এরকম চাইতেছে তো আজকে আপনাদেরকে টুকটাক বাজার গরুর বাজার যা পারছি তা দেখাইছি আর আপনারা যারা আগে ভাগে গরু কিনতে চান তারা অবশ্যই শোলাকিয়া মাঠে চলে আসবেন তো সস্তায় কিনতে পারবেন আর বেশি দিন যাবে বেশি দাম বাড়বে তো চেষ্টা করবেন আগেই কেনার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন